আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব উপকারী একটি রেসিপি। আমাদের গ্রাম বাংলার অতি সাধারণ খাবার, অথচ বহুগুণে গুণান্বিত। পাট শাক তো আমরা সবাই চিনি, আর কম বেশি সবাই এটা খেয়ে থাকি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুকনো পাট শাক প্রস্তুত প্রণালী ও সংরক্ষণ। শুকনো পাট শাক দুইভাবে ভাজি করেও দেখাবো। তাহলে সাথেই থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাট শাক শুকাতে গেলে একটু বড় সাইজের পাতা আছে এমন শাক নেওয়াই ভালো। প্রথমে আটিসহ শাকগুলো একটি পাত্রে ধুয়ে নিব এবং পানি ঝরিয়ে নিব। শাক বাছার পর ধুতে গেলে পিচ্ছিল হয়ে যাবে, তাই আগেই ধুয়ে নিতে হবে। কোনো ডাল ছাড়া শুধু পাতা বেছে নিব। আগা থেকে গোড়া পর্যন্ত প্রতিটা পাতা নিয়ে নিব। একটা কাটিং বোর্ডের ওপর এক মুঠো করে পাতা নিয়ে যতটা সম্ভব চিকন করে পাট শাক কুচিয়ে নেব। কুচানো যতটা চিকন হবে পাট শাক শুকাতে ততটা কম সময় লাগবে, আর খেতেও ভালো লাগবে। আমার সবগুলো পাট শাক কুচানো শেষ। এখন মেলানোর ট্রেতে করে রোদে দিয়ে দিব। রোদে দেওয়ার সময় অনেকটা পাতলা করে মেলে দিতে হবে, এতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে শাকগুলো। আর অবশ্যই পাট শাকগুলো একদিনের রোদে শুকাতে হবে। একদিনের বেশি রোদে দিলে পাট শাকের কালার নষ্ট হয়ে যাবে। তাই অনেক বেশি রোদ উঠে এমন দিনে পাট শাক শুকালে ভালো হয়। আমি যখন পাট শাক শুকাতে দিই তখন প্রায় 1টা বাজে, আর এখন বিকেল 4টা। এখানে ছায়া পড়ে গেছে, আর আমার পাট শাকগুলো শুকিয়ে রেডি। এখন চলুন দেখে নিই রান্নার পদ্ধতি। যে কোনো শাক রান্নার মতোই নর্মালভাবে রান্না করে নিব প্রথম পাট শাক ভাজিটা। তাই প্যানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিব শুকনো মরিচ। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তাহলে পাট শাকের সাথে ভালোভাবে মিশে যাবে। পেঁয়াজ কাঁচামরিচ হালকা বাদামি হয়ে এলে দিয়ে দিব পাট শাক, আর নাড়াচাড়া করে উঠিয়ে নিব। গরম ভাতের সাথে সকাল সকাল এই পাট শাক ভাজি বেশ ভালো লাগে। এখন চলে যাব অন্যভাবে পাট শাক ভাজি করতে। এজন্য প্রথমে কতগুলো শুকনো মরিচ টেলে নেব। শুকনো মরিচ অল্প আঁচে টেলে নেব, তা না হলে ওপর দিকটা পুড়ে যাবে আর ভেতরটা রয়ে যাবে কাঁচা। মরিচগুলো হয়ে এলে উঠিয়ে নিব। প্যানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকব। পেঁয়াজগুলো যখন বাদামি হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব লবণ দিয়ে পেঁয়াজগুলোকে আরও বেরেস্তা করে নিব। তারপর তাতে দিয়ে দিব শুকনো মরিচগুলো যে ভেজেছিলাম তা থেকে কিছুটা মরিচ চটকিয়ে। সব কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব শুকনো পাট শাক। আবারও নেড়ে চেড়ে উঠিয়ে নিব। ব্যাস হয়ে গেল এই পদ্ধতিতে পাট শাক ভাজি। আর এই পাট শাক ভাজিটা একটা কাচের বয়ামে বেশ কয়েকদিন সংরক্ষণ করে রাখা যাবে। যখন মন চাইবে শুধু বের করে ভাতের সাথে খাওয়া যাবে। আর এজন্যই এই পাট শাক ভাজিতে শুকনো মরিচ আর পেঁয়াজ বেরেস্তা করে ভাজি করা হয়েছে, যাতে সংরক্ষণ করে রাখা যায়। এভাবে পাট শাক ভাজি করে কাছের মানুষগুলো যারা দূরপ্রবাসে থাকে বা হোস্টেলে মেসে থাকে তাদের জন্য পাঠালে খুশি হয়ে যাবে। আমার ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।